সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন নবম পে স্কেল গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে টানা ৩ দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা এই কর্মসূচি আয়োজন করে। ১ ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি শেষে প্রতিদিন একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট বিল্ডিং চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে অংশ নেয় নির্বাহী প্রকৌশলী কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয় সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। আমাদের দাবির জন্য রাস্তায় নামতে হয়, আমাদের ন্যায্য মজুর, আমাদের শ্রমিক পাওনা আদায়ের জন্য আমাদের রাস্তায় নামতে হয়, তাও কাদের খুদ সরকারের অধীনে যারা আমরা চাকরি করি। আর যদি আমরা বেসরকারি কোনো চাকরি করতাম তাহলে দেখা যেত ১০-১২ বছরে আমাদের বেতন হতো ৫০,০০০-১ লক্ষ টাকা। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মন্টু তালুকদার ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অবিলম্বে পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।